গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন দিনের নতুন ভিডিও। সেটা অনেকটা লেট হয়ে গেল আমার ভিডিওটা শুরু করতে, কারণ দেখো অনেক সকালে আজকে বেরিয়েছিলাম, কাজের প্রচণ্ড চাপ ছিল, যেটা সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এই প্রায় 7:30-8টা বাজতে যায়। তো আজকে আমার মোটামুটি 2-3টে বিল্ডিংয়ে কাজ ছিল। তো এখন আমি লাস্ট বেরোচ্ছি গ্রিন হাইটস থেকে। তো দাদাকে ফোন করেছিলাম দাদাকে নিয়ে যাওয়ার জন্য। তা দাদা আসছে আর বলছে যে তোমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, তো তুমি রেডি হয়ে থাকো। আমি রেডি কি, ব্যাগেজ ভর্তি আমার, এখন বলো বাড়ি যাব আবার রেডি হব, সম্ভব না। আমি বললাম তুমি আসো, আমি এই অবস্থায় যাব। তা বললো ঠিক আছে চলো। আমি বললাম শুধু দুটো হেলমেট নিয়ে আসবে। তো হেলমেট নিয়েই আসছে দাদা। তা দেখো সুন্দর ইভিনিং টাইম, লাইট জ্বলে গেছে গ্রিন হাইটসে, কত সুন্দর লাগছে। তো ইতিমধ্যে আবার শুনছি এখানে রথ, আগের বছর থেকে এখানে স্টার্ট হয়েছিল রথটা, তো এবারও হবে। দিদিরা খুব প্রিপারেশান নিচ্ছে, খুব সুন্দর করে রেডি হচ্ছে, আর রথও নাকি সুন্দর সাজাচ্ছে। আমি এখনও দেখিনি, দিদিদের গাড়ি যেখানে থাকে গ্রাউন্ডে সেখানে মনে হয় আছে। তো আমি আজকে শুনলাম 2-3টে দিদির কাছ থেকে যে রথ হবে, আবার চালু হবে এবছরে। আগের বছর তো হয়েছিল, এবারও হবে, যেহেতু স্টার্ট হয়ে গেছে না, তো ওটা তো বন্ধ করতে নেই, কত বছর জন্য করতে হয়। তো এখন আমি বেরাচ্ছি, দাদা আসবে আমাকে নিয়ে বেরাবে সেই নিউ টাউনে। কিন্তু এখানে দেখছি গাড়ি, অনেকগুলো গাড়ি, আর সন্ধ্যাবেলা দেখো সাদা ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে, মানে লাইটে একেবারে চকচক চকচক করছে। তো আমি এখন গিয়ে রাস্তায় দাঁড়াই, দেখি দাদা কখন আসে। আর ও মাই গড, দেখো সুন্দর ফুলগুলো ফুটে আছে, দারুণ লাগছে, আর এখন সুন্দর হাওয়া বইছে। আর দেখো আমি বলছিলাম এটাই যে দাদাকে বলেছি আর কতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছে, দেখো বললো দাঁড়াও আসছি এই করছে। তো এই হেলমেট নিয়ে এসছে, হেলমেট পরা হয় না, উঠিয়ে রাখা হয়, তো ধুলোবালি লেগেছিল, মুছে নিয়ে এসছে। এখন যাচ্ছি এই নিউ টাউনের দিকে। তো অনেক দিন পর বেশ এলাম, এই যে বেরাচ্ছি, বেশ ভালোই লাগছে, সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর এই যে চারিদিকে মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে, লাইটিং। আমি তো সারাদিন ঘরের ভিতরেই থাকি, লাইট ফাইট অতটা দেখি না। তো এখন জানি না কোথায় নিয়ে যাচ্ছে, চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। অনেক দিন পর যেহেতু বেরাচ্ছি, বেশ ভালোই লাগছিল, আর হাওয়া বইছিল খুব, জানি না বৃষ্টি হবে কি না। তো এই দেখো, এটা তোমরা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করো তারা নিশ্চয়ই চিনবে। এই সিসি 2 এর পাশ দিয়ে মনে হয় যাচ্ছে, কে জানে কে, আমি অনেক দিন আসিনি, এদিক বলতে পারবো না। আমি বলছি কোথায় যাচ্ছ, কিছুই বলছে না। তো এই যে আকাশে কিন্তু ভালোই মেঘও হয়েছে, আমার ভীষণ ভয় লাগছে, জানি না। আর দাদার সঙ্গে টুকটুক করে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমাকে বলছে তুমি তো বেরাবে না, ঘরের মধ্যেই থাকবে, তো দেখো একটু বেরাও, ভালো লাগবে, এইসব বগর করতে করতে যাচ্ছিলাম। আরে এত মাথায় কাজের চাপ থাকলে আর বেরাতে ইচ্ছা করে বলো? এখন বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে, ঘর গোছাতে হবে, সকালে আবার কাজে যেতে হবে, এত কাজের চাপ আর ভাল লাগে না, চারিদিকে চিন্তা ভাবনায়। তো এইসব জায়গাগুলো আমি বহুদিন আসিনি, জানি না, চিনি না, বলতে পারছি না। তো যাচ্ছি, বলছে এখানে স্টেডিয়াম হবে, এখানে বিএসএনএল অফিস হবে, এখানে জিওর অফিস হবে, এইসব বলেই যাচ্ছে। দেখছি এইসব আমার আজ থেকে 10 বছর আগে এসব পুরো ফাঁকা, কিছুই ছিল না, এসব রাস্তা পুরো বন্ধ ছিল, কোনো রাস্তাই ছিল না। আর এখন দেখছি শুধু বিল্ডিং আর বিল্ডিং। ও মাই গড, আমার তো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি তো কিছুই চিনতে পারছি না, পাগলের মতো শুধু বগর করেই যাচ্ছিলাম, কোথায় নিয়ে আসছো, কোথায় যাচ্ছ, আর এসব তো কিছুই চিনতে পারছি না গো। জানি না তোমরা কে চেনো, যারা যাও এইসব রাস্তা দিয়ে তারা তো নিশ্চয়ই চিনবে। আর এই যে বলছে এটা নাকি স্টেডিয়াম হচ্ছে না কি হচ্ছে, আর এই যে এসে গেছিলাম, এসে দেখছি হনুমান মন্দির। তো হনুমান মন্দিরের একেবারে কাছে যাইনি, পেছন সাইডটা, এখানে দাদার একটা বন্ধুর দোকান আছে, সেখানে এসছিলাম একটু চা, সকাল থেকে চা খাইনি। তো আমি বললাম আগে আমি চা খাবো, ভাত জল কিছুই খাইনি, 2-4টে বিস্কুট খাওয়া হয়েছিল শুধু।
তা আগে সেখান থেকে চা বিস্কিট খেয়েছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। বেশ ভালোই লাগছিল, আকাশটা পরিষ্কারই ছিল। আর এই যে সব আসছে, চা খাচ্ছে, বিড়ি সিগারেট সবই খাচ্ছে। আর ওই দাদার বন্ধুর দোকানটা ওখানে রাখছে আমার ব্যাগগুলো। ঝোলা ঝপ্পর নিয়েই এসছি, কী করবো, আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আসবো। তো আমি বাড়ি একবার ঢুকে গেলে আর আমি বেরাতাম না, তাই বলে আমি বললাম না চলো চলো এখনই ঘুরে আসি, না এরপরে আর ভালো লাগবে না। তারপরে এই যে এসছিলাম, দেখছি সবাই অফিস থেকে ফিরছে, 8টা 8:30 বাজে অফিস থেকে ফিরছে, ওখানে দাঁড়াচ্ছে, চা বিস্কুট খাচ্ছে। হ্যাঁ, চা বিস্কিট খাচ্ছে, এইসব খাচ্ছে আর মানে করছে। তো আমরা ব্যাগগুলো রেখে যাচ্ছিলাম ঘুরতে। দাদা বলছিল চলো ঘুরে আসি, সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা যাচ্ছিলাম, কিন্তু একটু হাওয়া উঠেছিল যার জন্য ধুলো উঠছিল, আমার চোখ টোক পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বললাম বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর ওই যে দেখো হনুমান মন্দির, ওনার মূর্তিটা ওখানে দাঁড়ানো আছে। আর ওই দিকের সামনে তো মন্দিরটা, যারা যারা গেছো তারা তো জানোই, ওখানে বিশাল মন্দির করেছে। আমি আজ থেকে 5 বছর আগে গেছিলাম, বেশ ভালো লেগেছিল। এখন নিশ্চয়ই অনেক আরও বড় করেছে, দিদিরা যায়, গল্প শুনেছি আমি অনেক দিদিদের কাছ থেকে, আইডিয়ালে দারুণ করেছে নাকি, দারুণ মানে মারাত্মক ভালো করেছে। তো যারা যারা যাওনি তারা একবার ঘুরে এসো। আমি সামনের দিন এলে আবার ঘুরতে চলে যাব ওখানটায়, দাদাকে বলবো ওখানেই নিয়ে চলো। তা আমার দাদা বলল চলো এবার সুন্দর তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই সব জায়গায় নাকি যখন স্টেডিয়ামটা হচ্ছে ওদিকে, তো এখানে নাকি গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা। তো এই লাইন বরাবর পুরো খাবারের দোকান আছে, বুঝেছো, বিভিন্ন টাইপের মোমো, চাউমিন, এগরোল, বিভিন্ন খাবারের দোকান। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, একটা চিপস কিনেছিলাম, তো চিপস খেতে খেতেই যাচ্ছিলাম। আর মানে বিভিন্ন টাইপের খাবারও আছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, কী নেবে। তারপরে আমরা একটু মোমো খাবো বলে, এই মোমো না, ভুট্টা। তো ভুট্টা তো খেয়েছি আমি ছোটোবেলা থেকে, ছোটোবেলা বলতে না, কলকাতায় বিয়ের হয়ে আসার পরে আমি ভুট্টা খাওয়া শিখেছি, কিন্তু আগে কোনো দিন ভুট্টা খাইনি। আমার মাসির বাড়ি কিন্তু ভুট্টার চাষ হতো গরুতে খাওয়ানোর জন্য। আর এই দেখো, এই ভুট্টাটা মনে হয় 1 কিলো ওজন। এত বড় যে ভুট্টা হয় আমার জীবনে এই প্রথম দেখলাম। মা গো মা, কে কে দেখেছো প্লিজ আগে কমেন্ট করে জানিও তো, এত বড় ভুট্টা। আর আমরা জিজ্ঞাসা করছিলাম কত কি দাম আছে, তো 20 টাকা আর 30 টাকা, এটার দাম 30 টাকা আর 20 টাকা। তো আমরা ভুট্টা টুট্টা খেয়ে সেখানে বসেছিলাম এবং বলছিলাম, কিন্তু ভয়েস দিতে হচ্ছে এই কারণে যে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, যার জন্য কপিরাইট পড়বে, তার জন্য তোমাদের সঙ্গে বলছি যে এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না কী করব না করব সেগুলোই বলছিলাম। কিন্তু ওই আর কি ভয়েস দিতে হচ্ছে। আর এত ভালো লাগছে কি বলবো, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর একটু থাকি, আর একটু থাকি। আর দাদা আমাকে শুধু করছে, দেখো দেখো, এখন আর বাড়ি যেতে চাইছে না, খুব মজা নিচ্ছিল। তো এই আর কি, খুব ভালো লাগছিল। অনেক দিন পর পর বেরালে যা হয় আর কি, হ্যাঁ, সেই কি বলে শোলক আছে না, তাই তোমাদের সঙ্গে আর একটু আমি শেয়ার করে নিলাম। এবার বাড়ি চলে যাব, তার জন্য আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে নাকি স্টেডিয়াম হবে, এদিকে বিএসএনএল অফিস হবে, আর এই দাদার দোকানের পেছনে নাকি জিও, কত 100 স্কোয়ার ফুট জমি বললো, কত বিঘা জমি বললো নিয়ে নাকি বিএসএনএল অফিস হবে। তো গুড নাইট বন্ধুরা, দেখো জাস্ট আমি কাজ থেকে বাড়ি এসেছি, সেই নিউ টাউনে গেছিলাম আজকে, তো ওখান থেকে বাড়ি এলাম, আর 5টা মিনিট হলে পুরো ভিজে যেতাম। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, সবে এসে বাথরুমে ঢুকলাম অমনি দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে। বাপ রে বাপ, অনেক বাঁচা বেঁচে গেছি। আজকে এমনি এসির মধ্যে ছিলাম সারাদিন, সেই সকাল থেকে পুরো মাথা ব্যথা করছে, আর এখন যদি এই বৃষ্টিতে ভিজতাম তা শেষ হয়ে যেতাম।
তাই সুন্দর একটা পরিবেশ সকালবেলা তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি, সুন্দর পরিবেশ। আর এখন রাতটাও সুন্দর একটা নাইট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, এই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো আজকে সারাদিন আমার সকালবেলা একটু রোদ লেগে গেছিলো, বুঝেছো? সেই রোদটার জন্য আজকে মাথা যন্ত্রণা করছিল, নাইলে সারাদিন এসির মধ্যেই ছিলাম, আমি দিদিদের ঘরে আর এসির মধ্যেই ছিলাম। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, লাভ ইউ অল।